جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। দিনী ভাই হাবিবুর রহমান ভারত থেকে প্রশ্ন করেছেন, অনুমতি ব্যতীত অন্যের বাড়িতে উকি দেওয়া ও প্রবেশ করার বিধান কি? অনুমতি ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করা বা উকি দেওয়া এটি হারাম, এটি নিষেধ, শরীয়তের ভয়াবহতা রয়েছে। মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে এই বিষয়টি স্পষ্ট করেছেন। সূরা নূরের ২৭ নং আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। অর্থাৎ এখানে মহান রব্বুল আলামিন ঈমানদারদের উদ্দেশ্য করে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা অন্যের বাড়িতে প্রবেশ করবে না যে পর্যন্ত অনুমতি না নেবে এবং সালাম না দিবে। অনুমতি নিয়ে সালাম দিবে, তারপরে প্রবেশ করবে, এটি তোমাদের জন্য হবে মঙ্গলজনক এবং কল্যাণকর। তো অনুমতি কেন নেবেন? অনুমতি তো চোখের জন্য, কারণ অন্যের বাড়িতে প্রবেশ করবেন, কী অবস্থায় আছে, কে কী অবস্থায় আছে আপনি দেখে নেবেন, এটা শরীয়তে এটা বৈধ নয়। যার জন্য অনুমতির বিধান হলো, অন্যের বাড়িতে যখন প্রবেশ করবেন কমসে কম আপনি 3 বার অনুমতি নেবেন। অনুমতি যদি না দেয় ফিরে আসবেন। এ বিষয়ে যেটা হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন, আবু মুসা আল আশারির হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, আল ইস্তেদান সালাসুন ফাইন আদিনা লাকা ইল্লা ফারজি, অর্থাৎ 3 বার অনুমতি নেবে, অনুমতি যদি না দেয় তুমি ফিরে আসবে। অনুমতি না নিয়ে যদি প্রবেশ করা এটা শরীয়তে হারাম। তো এমনইভাবে অনেকে দেখা যায় অন্যের কথা কান লাগিয়ে শুনতেছে বা উকি দিচ্ছে অন্যের ঘরে, এটি কিন্তু অত্যন্ত ভয়াবহতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এটি ভয়াবহতা বর্ণনা করেছেন। এমনকি বাড়ির যে মালিক ইচ্ছা করলে তার চক্ষু নষ্ট করে দিতে পারে, এটাও শরীয়তের বিধানে যেটা ভয়াবহতা রয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, ইমাম বুখারী মুসলিম হাদিস বর্ণনা করেছেন, মান ইত্তালা ফি বাইতি কওমিন বিগাইরি ইযনিহিম ফাকাদ হাল্লা লাহুম আন ইয়াফকাহু আইনাহু। যদি কেউ অন্যের ঘরে অনুমতি ব্যতি রেখে চক্ষু দৃষ্টি নিক্ষেপ করে, তাহলে ওই ঘরের মালিকের জন্য বৈধ হয়ে যায় তার চক্ষুকে নষ্ট করে দেওয়া। তো অন্যত্র রাসূল ইরশাদ করেছেন, যে হাদিসটি সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ঘরে দৃষ্টি দিল, সেদরি দিয়ে দৃষ্টি দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, লাউ আ'লামু আন্নাকা তানদুরু লা তাআনতু বিহি ফি আইনাক, অর্থাৎ আমি যদি জানতাম যে তুমি আমার ঘরে দৃষ্টি দিছ, তাহলে আমি তোমার চোখে আঘাত করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তখন ছিল একটি লোহার বা কাঠের একটি ছিল, যেটি দিয়ে তিনি মাথা বা শরীর চুলকাইতেন। তো রাসূল তখন বললেন যে এটি দিয়ে আমি তোমার চক্ষু আঘাত করতাম চোখে। কেননা ইন্নামা জুইলাল ইস্তেদান মিন আজালিল বাসার, অনুমতির নির্দেশ কেন আসছে? চোখের জন্য। কারণ চক্ষু অন্যদিকে দৃষ্টিগোচর হবে, অন্যের গোপনীয়তা দেখে ফেলবে, এই জন্য এটি বিধান রয়েছে। চক্ষু দৃষ্টি দেওয়া যেমন নিষেধ, এমনইভাবে অন্যের গোপন তথ্য অনুসন্ধানও নিষেধ রয়েছে। অনেকে চক্ষু দৃষ্টি ঠিকই দেয় না, তবে চুপি চুপি করে শুনলেও কিন্তু কান ছেদরি করে দেওয়া বা কান নষ্ট করে দেওয়ার বিধান শরীয়তে রয়েছে। এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, অন্যের গোপন বিষয়গুলি গবেষণা না করা, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, অর্থাৎ তোমরা কারোর গোপন বিষয় অনুসন্ধান করবে না, অন্যের গীবত পরনিন্দা করবে না। প্রিয় বন্ধুগণ, বিষয়টি স্পষ্ট। অন্যের ঘরে অনুমতি ব্যতি রেখে প্রবেশ করা নিষেধ, দৃষ্টিগোচর নিষেধ, এমনকি কান লাগিয়ে অন্যের গোপন কথা শোনাও নিষেধ। আল্লাহু তাআলা আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।